আজকে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন কাইটা নেব। চিংড়ি মাছটা ভাজা নেব, তাই তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো মাছ। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? মাছ ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদ কুচি আর মরিচ কুচি। মাছটা ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। তুললাম না, মাছের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ ফালি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। মশলা দেব, গুঁড়ো মশলা পুড়ে যাবে, তাই একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ কুচি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত সুন্দরভাবে কষাবো তত কিন্তু তরকারির স্বাদ বেড়ে যাবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, শাকের সাথে একটু আলু দিব। দিয়ে দেবো আলু, শাক, মশলার সাথে মিশিয়ে নেব। শাকটা একটু 5 মিনিট কষিয়ে নেব, তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। শাকটা কষানো হয়ে গেছে, 5 মিনিট কষিয়ে নিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব গরম পানি। ঝোলটা বলকে আসছে, ঢাকনাটা উঠে শাকটা একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকনা দেব না, তাহলে শাকের কালারটা সুন্দর সবুজ থাকবে। ঢাকনা দিলে কালচা কালার হয়ে যাবে। শাকটাও হয়ে গেছে, দেখুন শাকের কালারটাও কত সুন্দর সবুজ রয়েছে। লাস্টে দিয়ে দেবো একটু টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া দিয়ে দিলে শাকের কালারটাও সুন্দর আসে আর সুন্দর একটা স্মেল বের হয়, খেতেও ভালো লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আর আমার শাক রান্নাটা কীরকম হয়েছে তাও জানাবেন। আল্লাহ হাফেজ।